আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে মুক্তাদি, ইমাম মুক্তাদি এবং যারা মসবুক রয়েছে তাদের মাসালা, যা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে কি পড়বে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ মুক্তাদি পড়বে কি পড়বে না, বা ইমাম সাহেব আছেন তিনি কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন কোন জায়গায় পড়বেন, মসবুক একজন আছে যা তিনি কিভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখন পড়বেন, অথবা মুনফারিদ একজন মানুষ আছে সে কিভাবে পড়বেন, এই বিষয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা করব, ভিডিও বেশি বড় বানাবো না। পুরো ভিডিও দেখলে ইনশাআল্লাহ কিছু একটি মসলা আপনাদেরকে জানা হয়ে যাবে। তো মসলায় যাওয়ার আগে আমাদের জানতে হয় ইমাম, মুক্তাদি এবং মুনফারিদ বা মসবুক এগুলো কি জিনিস। ইমাম যিনি নামাজ পড়ায় তাকে ইমাম বলা হয়। মুক্তাদি যারা ইমামের ইক্তেদায় পিছনে নামাজ পড়তেছে তাদেরকে মুক্তাদি। মসবুক, এই মসবুক শব্দটি ওই মানুষকে বলা হয় মসবুক যে ব্যক্তি জামাতে শরিক হওয়ার আগেই 2 রাকাত নামাজ বা 1 রাকাত নামাজ বা 3 রাকাত নামাজ তার ছুটে গিয়েছে, ইমামের সহিত সে পরিপূর্ণ নামাজ পড়তে পারেনি। যে ব্যক্তির 1 রাকাত বা 2 রাকাত জামাতে শরিক হওয়ার আগেই হয়ে গিয়েছে, ইমামের সহিত 2 রাকাত বা 1 রাকাত নামাজ পড়তে পারেননি, পুরো নামাজ ইমামের সহিত পড়তে পারেনি, বরং তার 2 রাকাত বা 1 রাকাত ছুটে গিয়েছে, তাকে মসবুক বলা হয়। আর একজন রয়েছে মুনফারিদ। মুনফারিদ হলো যে একালা নামাজ পড়ে। যে ব্যক্তি একালা নামাজ পড়ে তাকে মুনফারিদ বলা হয়। চাহে সে ফরজ নামাজে পড়ুক অথবা নফিল নামাজে পড়ুক। তো ফরজ পড়ুক বা নফিলি পড়ুক, যে কোনো নামাজ সে পড়তেছে একালা পড়লে তাকে মুনফারিদ বলে বলা হয়। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সে কি পাঠ করবে? দেখো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন পড়বেন তো কোরআন পড়ার আগে ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো আল্লাহর কাছে শয়তানের মরদুদ থেকে পানা চাইতে হবে, আল্লাহর আশ্রয় নিতে হবে শয়তানের মরদুদ থেকে। তো এখন ইমাম সাহেব যখন সানা পড়া শেষ করলেন তো এখন সূরা ফাতিহা পড়বেন। তো সূরা ফাতিহা পড়ার আগে যেহেতু সে কোরআন পড়ছে তো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, তাউজ এবং তাসমিয়া দুটো সে পড়বেন। এবং যারা মুক্তাদি রয়েছে তারা যেহেতু সূরা ফাতিহা বা তার সঙ্গে অন্য একটি সূরা ইমামের পিছনে হওয়ার কারণে পড়বেন না, তাই তার জন্য আউযু বিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, তারা পড়বেন না। সানা পড়ে তারা চুপ করে পড়বেন। মুনফারিদ যারা রয়েছে, যারা একালা নামাজ পড়ে তাদেরকে মুনফারিদ বলা হয়। এখন এক ব্যক্তি সে একালা নামাজ পড়তেছে, চাहे ফরজ পড়ুক অথবা নফিলি পড়ুক বা সুনানে মুস্তাহাবা পড়ুক, তার জন্য যেহেতু সে কিরাত করবে প্রত্যেক রাকাতের মধ্যে, তাই শুরু রাকাতের মধ্যে সানার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয় তাউজ তাসমিয়া পড়তে হবে। এই গেল প্রথম রাকাত। আর প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। 3 রাকাত হোক অথবা 4 রাকাত হোক, প্রত্যেক রাকাতের শুরুর মধ্যে বিসমিল্লাহ পড়বেন, ইমাম সাহেব পড়বেন, আর মুনফারিদ যারা একলা নামাজ পড়ে সে পড়বেন। মুক্তাদির জন্য পড়া জরুরি নয়, মুক্তাদি পড়বেন না। আরেকটি মসলা রয়েছে মসবুক। যে ব্যক্তি পরিপূর্ণ নামাজ ইমামের সহিত পড়তে পারে নাই, যার 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ ছুটে গিয়েছে, সে মসবুক। সে বাকি নামাজ যখন পুরো করবেন, যতক্ষণ সে ইমামের সহিত নামাজ পড়তেছেন ততক্ষণ পর্যন্ত সে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়বেন না, প্রত্যেক রাকাতেও শুধু তো পড়বেন না, কারণ সে ইমামের তাবে হয়ে আছেন, ইমাম পড়তেছেন, তার জন্য তার তরফ থেকে সেটা হয়ে যাচ্ছে। এখন যখন সে বাকি নামাজ পড়ার জন্য ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিলেন, তো বাকি নামাজ পড়ার জন্য সে উঠিয়ে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পর সে যেহেতু বাকি নামাজ যখন পড়বেন, তো বাকি নামাজ পড়তে গেলে যেহেতু তার প্রথমের রাকাতগুলো ছুটে গিয়েছে, এখন সে কিরাত করবেন একাকী। বাকি নামাজের মধ্যে যেহেতু সে কিরাত করবে, কোরআন শরীফ পাঠ করবে, সূরা ফাতিহা তার সঙ্গে অন্য একটি সূরা পড়বে, তো এখন তার জন্য আউযুবিল্লাহ প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আর বাকি যেগুলো রাকাত তার ছুটে গিয়েছে, বাকি রাকাতগুলো শুরুর মধ্যে শুধুমাত্র যখন রাকাত শুরু করবে তো শুরু করতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন।
এখানে আরেকটি মশলা রয়েছে, যেহেতু ইমাম হোক বা মাসবুক অথবা মুনফারিদ, যেহেতু সে সূরা ফাতিহার পর আরো একটি সূরা পড়ছেন, তা যেহেতু কোরআনের মধ্যে আমরা যখন একটা সূরার পর একটা সূরা শেষ করার আর একটা সূরা পড়ার সময় আমরা বিসমিল্লাহ পাঠ করি, তা কি নামাজও পড়তে হবে? তো মাসলা এটা যে না, নামাজের মধ্যে নয়। নামাজে যখন আপনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সূরা ফাতিহার আগে পড়ে নিয়েছেন, বা প্রথম রাকাতের শুরুর মধ্যে যখন বিসমিল্লাহ পড়ে নিয়েছেন, তো সূরা ফাতিহা শেষ করার পর যে আরেকটি আপনি সূরা পড়বেন, সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলানোর সময় এই মাস সেন্টারে আর আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে না। এই মাসলাটা আমি দিলাম আজকে আমাদের ফিকহি আহনাফের একটি কিতাব রয়েছে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, যেটাকে আমরা ফতোয়া শামিয়্যা বলে জানি। সে ফতোয়ার মধ্যে রয়েছে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। এই কিতাবের খণ্ড নম্বর 2 এবং ফতোয়া শামিল খণ্ড নম্বর 2 এবং পৃষ্ঠা নম্বর 190 থেকে নিয়ে 191 এবং 192 পর্যন্ত এই মাসলাটা বয়ান করেছেন। এই কিতাবটি ছাপানো হয়েছে জাকারিয়া বুক ডিপো, দেওবন্দ, সাহারানপুর থেকে। তো আমরা আজকে জেনে নিলাম। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসলা অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।